পড়ে যাচ্ছে। একটা স্বপ্ন যেটা প্রত্যেকটা ছেলের স্বপ্ন হয়, প্রত্যেকটা ছেলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ। সরি, এটা মিনি ব্লগ না, এটা একটা বড়ই ব্লগ হবে। তো যাই হোক, এখন আমি বসে রয়েছি, দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের নতুন ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। তো কিছুক্ষণ পর এখান থেকে আমার এক বন্ধু আসবে, তোমরা তাকে সবাই চেনো। সেই বন্ধু হচ্ছে আমাদের প্রীতম ভাই। তো এখানে বসে রয়েছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল, আমার ভাইয়ের জন্য আমি বসে রয়েছি। সে যে ট্রেনে ওঠার কথা ছিল, সে বিরাটি থেকে ক্যান্টনমেন্টে আসবে, দেন আমরা এখান থেকে মেট্রো করে যাব নোয়াপাড়াতে। কেন যাব, কোথায় যাব, সেটা সব কিছু তোমাদের বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সে আমাকে বলেছে, ভাই আমি একটা ট্রেন ধরবো, সেই ট্রেনটা দুটো চলে যাওয়ার, মানে দুখানা ট্রেন অলরেডি চলে গেছে, সে 3 নম্বর ট্রেন ধরে আসছে। তো আধ ঘন্টা আমি প্রায় বসে হয়েছি, সেটা কোনো ব্যাপার না। বাঙালির টাইম একটু এদিক ওদিক হয়। আর আমার বন্ধুর একটু অভ্যাস আছে, ইভেন আমার নিজেরও একটু অভ্যাস আছে এরকম একটু লেট করে যাওয়া আসা। বাট যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে আমার বন্ধুর জন্য খুব স্পেশাল একটা দিন। ওর খুব মানে অনেক দিনের একটা ইচ্ছা বা একটা স্বপ্ন ওর পূরণ হচ্ছে, আর সাথেও আমাকে নিয়ে যেতে চাইছে। সেই স্বপ্নটা পূরণ হবে ওর, সেটা আমিও দেখবো, আমারও ভালো লাগবে। তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি, আগে ওকে আসতে দাও। সো গাইজ, এই যে আমার বন্ধু চইলা আইছে, হিরো আইসে গেছে, হিরো ড্রেস পরেছে। আই তেরি ভালো লাগছে। এই যে আমাদের মেট্রো স্টেশন, ইহা হ্যাঁ, আমরা তুই এদিকে চলে, এখানে আমরা আছি, আমরা যাচ্ছি। এখান থেকে কোথায় যাবো? নোয়াপাড়া না, হ্যাঁ নোয়াপাড়া স্টেশন, এখান থেকে বনহুগলি যাবো। বনহুগলি। এই যে আজকে ফার্স্ট টাইম, অনেকদিন ধরে ভাবছিলাম ক্যান্টনমেন্ট মেট্রোতে চড়বো, আজকে ফার্স্ট টাইম। এই যে আমার বন্ধুর দৌলতেই আজকে চড়াটা হবে নিজের স্টেশন। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আমি প্রত্যেক দিন শনিবার করে গড়িয়াতে ক্লাস করাতে যাই। তো আমার ইচ্ছা ছিল যে ক্যান্টনমেন্ট থেকে ডিরেক্ট গড়িয়া চলে যাব মেট্রো করে, কিন্তু শনিবার রবিবারে আপাতত মেট্রো চালু হয়নি ক্যান্টনমেন্ট থেকে। সোম থেকে শুক্রবার অবধি চালানো হয়, মানে চলে, যার জন্য আমার আর চড়া হয়নি। বাট আজকে আমার ভাইয়ের দৌলতে আমি আজকে চলে যাবো। চলো, আলাদা আলাদা ব্যাপার, মানে নিজের অঞ্চলের মেট্রো এখন অব্দি আমি চড়িনি। না, আমাদের মেট্রো কার্ড আছে। চলো, হ্যাঁ মেট্রো কার্ড আছে, কিন্তু কার্ডে 20 টাকা আছে, কিন্তু মেট্রো কার্ডে হবে না। ভেরি নাইস। চলো এখন আমরা চলে যাই। এই হচ্ছে আমাদের মেট্রো স্টেশন। এইটা এন্ট্রি নয়, এটা প্রবেশ উত্তরদ্বার, এটা 3 নম্বর। আচ্ছা, মানে আরও ওদিক দিয়ে যেতে হবে। চলো, নো চাপ। ভাই, আজকে তোর ফাইনালি স্বপ্ন পূরণ হচ্ছে, কি বলতে চাস? স্বপ্নটা কি পূরণ হচ্ছে সেটা পরে বলবো। না, আমি দেখি না আদৌ বাস্তবে, এটা যতক্ষণ হাতে পাচ্ছি বাস্তব। হ্যাঁ, হাতে না পেলেও কিছু এখন বুঝতে পারছি না, রিয়েলাইজই করতে পারছি না। দেখো, একটা এখন অনেকে জানে ঢপ মেরেছি শান্তি। একটা ছেলেদের জীবনে অনেক অনেক স্বপ্ন থাকে, তার বাবা মাকে নিয়ে, তার মানে ফ্যামিলিকে নিয়ে, তার কেরিয়ার নিয়ে, তার নিজের শখের বহু জিনিস থাকে। তো তার মধ্যে একটা স্বপ্ন যেটা প্রত্যেকটা ছেলের স্বপ্ন হয়, প্রত্যেকটা ছেলে। তো সেই স্বপ্নটা আজকে ওর পূরণ হবে। এটা করেছে মা করেছে, বাবা দুজনে মিলে হেল্প করেছে, বাকি হেল্পটা ওই করবে। চলো, পুরোটাই আমাকে। চলো, অবশ্যই ক্রেডিটটা সে যাই হবে, বাট ফার্স্ট ইনিশিয়েটিভটা কে নিয়েছে? বাবা মা। একদমই তাই। সো তাদের ক্রেডিটটা সবচেয়ে বেশি। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের ফার্স্ট কি গেট নাম্বার 1, দক্ষিণ দ্বার। চলো, চলে এসছি। পরিষেবা উপলব্ধ আছে, নোয়াপাড়া, জয় হিন্দ। এই যে বন্ধুরা, ওদিকে হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন, এটা হচ্ছে 3 নম্বর স্টেশন, ওই পাশে 2 নম্বর, তার ওই পাশে 1 নম্বর। ওখান থেকে ডিরেক্ট ওই সিঁড়িটা করে ডিরেক্ট এখান থেকে তোমরা মেট্রো স্টেশনে ঢুকতে পারো, আবার এই পাশে বাইরেও যেতে পারো। এই পাশে হচ্ছে মেন গেটটা ডান দিকে গেলেই, আর এদিকে আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন। এখান থেকে এন্ট্রি নিয়ে সিধা চলে আসো এখানে। এখানে আমার ভাই এখন টিকিট কাটছিল। ভাই কোথায়? ভাই, এই যে ভাই। তো এখন আমরা এসকেলেটরতে উঠে যাচ্ছি। বাইরের ভিউটা সেরা, আলাদাই। এটাই ক্যান্টনমেন্ট স্টেশন। 1 মাস হয়ে গেল ক্যান্টনমেন্ট থেকে মেট্রো শুরু হয়েছে, আমি আজকে চড়ছি সব। আলাদাই, পাড়ার মানুষ আমি, মানে এই অঞ্চলের মানুষ। সামনে পুজো কিন্তু আমরাই দেখি না, ওটাই হচ্ছে কথা। পুরো নোয়াপাড়ার মতন অনেকটা সেম।
চলো, এই ফার্স্ট টাইম উঠে গেছি মেট্রোতে। তো এই যে আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন, উফ আলাদাই লেভেলের ভিউ। বাবা কত বড় আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন, দেখতে পাচ্ছ? যাই হোক, পুরো মেট্রোতে শুধু আমরা 3 জন লোক রয়েছি, মানে এই বগিটাতে। ওই বগিতেও বেশি না, ওই বগিতে মাত্র 2 জন বসে আছে। এই বগিতে আমার ভাই বসে আছে, ওখানে একজন বসে আছে, আর এখানে আমি একা বসে আছি। দাঁড়িয়ে আছি, এবারে দাঁড়িয়ে আছি। আচ্ছা বসেও গেল পুরো। নেমে যাচ্ছি নোয়াপাড়া স্টেশন থেকে, মানে নোয়াপাড়া স্টেশনে পৌঁছে গেছি। নিচে নেমে যাই। আজকে আলাদা একটা অভিজ্ঞতা হলো ক্যান্টনমেন্ট থেকে নোয়াপাড়া আসাটা মেট্রোতে। হয়তো মনে হবে খুব সাধারণ একটা বিষয়, বাট সত্যি বলছি খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মানে আলাদাই একটা ব্যাপার সাথে। ওই ক্যান্টনমেন্ট থেকে নোয়াপাড়া পড়ে যাচ্ছে, একটা আলাদা একটা ইমোশন আছে, সেটা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, যেতে পারবো না। এক টিকিটে কোথায় যাবি? না, 2000 years later. দোকান দক্ষিণেশ্বরে নেমে গেছি। এখন এখান থেকে একটা কি অ্যাড্রেস ওকে বলেছে, সেই অ্যাড্রেসে আমাদের যেতে হবে। অ্যাড্রেসটা জানতে হবে, থেকে এখনো বুঝে উঠতে পারিনি ও কী বলছে, প্রোনাউন্সিয়েশন বুঝিনি আমিও। যাই হোক, চলে যাওয়া যাবে। এই তো এখন যাচ্ছি আমরা বনহুগলি অটোতে করে। কিছু সামনে বসে আমি ক্যামেরা করছি। তো প্রীতমের কাছ থেকে তোমরা জানতেই পারলে যে এখন আমরা অটো করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। মাত্র 5 মিনিট অটোতে রাস্তাটা, সময় লাগবে আমাদের। তো চলো যাওয়া যাক। সো বন্ধুগণ, ফাইনালি দক্ষিণেশ্বর থেকে অটো ধরে আমরা চলে এসেছি আমাদের কোথায়, বনহুগলিতে এসেছি। আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, গন্তব্যস্থান ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ডেস্টিনেশনটা হচ্ছে এইটা। তো বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন সৌনক অটো সেন্টার। দেখে বুঝতেই পারছো এতগুলো গাড়ি রয়েছে, তার মানে। সো গাইজ, ওই যে হচ্ছে ডেস্টিনেশন। এইখানে আমার বন্ধু প্রীতম, আমার ভাই। ভাই আজকে তোর স্বপ্নটা কী পূরণ হচ্ছে বলে দে এবার। সবাই বুঝে গেছে অলরেডি। 12 বছর পরে বাইক নিচ্ছি, 12 বছর পরে। 12 বছর পরে বাইক। আবার তো বন্ধু সবার মধ্যেই আছে, শুধু 3-4 জন নেই, তার মধ্যে আমি একজন। আমার পূরণ হয়ে গেলে আর পুরো চলো বাবা মায়ের জন্য। চলো এবার যাওয়া যাক শোরুমে, দেখে শুনে রাস্তা পার হয়ে চলে আয়। তো এই হচ্ছে আমাদের শোরুম, সৌনক অটো সেন্টার, মাল্টি ব্র্যান্ড নিউ 2 হুইলার শোরুম। এই যে বনহুগলির এখানে এটা, কিন্তু এখানে বনহুগলি কোথায় লেখা? চলো, এই যে আমার ভাই ঢুকছে, দেখতে পাচ্ছ। চল ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা। Few moments later. তো প্রীতমের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে অনেক কিছুও পাবে, সেগুলো মানে বলতে থাকো। চলো। তো আপনাদের এখান থেকে গাড়ি নিলে আমরা দুটো এরকম হেলমেট দিই। হেলমেটটা দেখতে পারেন, একটা পলিশ দিই, একটা ডাস্টার দিই গাড়ি মোছার। এটা হচ্ছে গাড়ি ঢাকার কভার। এছাড়া গাড়িতে লাগানো হয়ে গেছে একটা সিট কভার আছে, প্লাস গাড়ির লেগ গার্ড আছে ফ্রি। যদি গাড়ির সাথে আপনি মানে হেলমেট যদি একটা কম নেন, তাহলে আমরা লেগ গার্ড এখান থেকে প্রোভাইড করি। আর এছাড়া মিষ্টি আছে, গাড়ির সব ডকুমেন্টস ক্যারি করার জন্য ব্যাগ আছে, গাড়ির চেসিং কভার আছে। আপনার গাড়ি নাম্বার প্লেট লাগানো যে চেসিং কভারগুলো থাকে, ওইটা আমরা মেটাল বল্টিং দিয়ে একটা থাকে যেটা সাপোর্টিং হয়, ওইটাও দিই। প্লাস ওর সাথে প্লাস্টিকেরও একটা কভার দিই গাড়ির জন্য। প্লাস আর এছাড়া হচ্ছে আমরা ফিউলটা এখানে রাখি না, আগুন লাগার চান্সেস থাকে, মানে আমরা ফিউল 5 লিটারের জন্য। আচ্ছা, এটা আমাকে ওকে হয়েছি। এখানে এত কিছু দিচ্ছে যেটা আমরা কলকাতার মধ্যে এত কিছু পাওয়া যায় না মনে করি। কলকাতা একটু বাইরে এলে সব পাওয়া যায়। এবার বাকিটা আমার কপাল চিরে দেয়।
এত কিছু ও পেয়েছে, খুব খুশি হয়ে গেছে ভাই আমার। চলো এবার শুধু গাড়িটার অপেক্ষা। একটু অ্যাড্রেসটা বলে দাও। আপনারা যারা গাড়িটা নিতে চান, আমাদের একদম শোরুমটা আছে বড়নগর মিউনিসিপ্যালিটির পাশেই, পিনকোড হচ্ছে 7,35,000। আপনারা এখানে আসতে পারেন, এসে দেখতে পারেন কেমন কী দাম আছে গাড়ি। আর হচ্ছে এখানে সামথিং মানে লোকালটা আছে লোকাল বড়নগর মিউনিসিপ্যালিটি সবাই ছেড়ে একদম। আর আপনার নাম্বারটা যদি আমার নাম্বার কন্ট্যাক্ট করতে চায় আর কি। হ্যাঁ, আমার নাম্বারটা নিয়ে নিন 9674478783। থ্যাংক ইউ। চলো, সৌনক অটো সেন্টার। তো বন্ধুরা, ভিতরে সমস্ত অফিসিয়াল কাজকর্ম মানে ডকুমেন্ট নিয়ে যা যা কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করার পর এখন আমরা বাইরে চলে এসেছি। তো এখন শেষবারের মতো গাড়িটা প্রীতমের হাতে তুলে দেওয়ার আগে একটু চেক ফেক করা হচ্ছে, বাইকে কী কী প্রবলেম আছে বা না আছে বা কিছু আছে কি না, যা যা চেক করার একটু ছোটোখাটো চেক করে নেওয়া হচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে প্রীতমের হাতে বাইকটা তুলে দেওয়া হবে। আর এই দেখো বাইকের লুকটা পুরো হিরোদের মতো। সো অফিসিয়ালি প্রীতম এখন নিজের বাইক পেয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে। সত্যি এই শোরুমটা থেকে অনেক কিছু আমাদেরকে গিফটও দিল, মিষ্টি দিল, তারপরে দুটো হেলমেট দিল, আরও অনেক কিছু। তোমরা সেটা ভিডিওতে দেখতেই পেলে। প্রীতম কেমন লাগছে ভাই একটু বলে দে। এতটা এক্সাইটেড, আলাদাই এক্সাইটমেন্ট ওর, আলাদাই। বাড়ি যাওয়া অব্দি পুরো স্ট্রিট থাকতে হবে, বাড়ি যাবো। চলো দেখো, কষ্ট করে হোক যে করেই হোক একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে। যথেষ্ট যথেষ্ট এটা প্রীতমের জন্য। মানে তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না, বাট আলটিমেটলি আমি তোকে সামনে দিয়ে দেখছি, আমি জানি যে ওর ইমোশনটা এখন ঠিক মানে কী ইমোশন কাজ করছে ওর ভিতরে, কতটা এক্সাইটেড, কতটা খুশি সেটা আমি সামনে দিয়ে বুঝতে পারছি। আর কেউ সেটা বুঝতে পারুক না পারুক, যাই হোক খুব ভালো লাগলো, খুব মজা করলাম আজকে। চলো এবার ভাই আমায় বলেছে এই নতুন বাইকে করেও আমার মানে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে, দিয়েও বাড়িতে যাবে। চলো ফাইনালি বন্ধুগণ আমাদের বাইক দেখতে পাচ্ছ, ভাই আমার বাইক কিনে নিয়ে চলে এসছে এবং আমার বাড়িতেও ছেড়ে দিয়ে এসছে। এটা তো দেখে বুঝতেই পারছো যে আমার বাড়ির জায়গা, ওই যে ওদিকে আমার বাড়ি। তো আমার বাড়িতেও ছেড়ে দিয়ে চলে মানে ছেড়ে দিয়েছে। বা ভাইটাকে বললাম 10 মিনিট বসতে, কিন্তু ওর মা অপেক্ষা করছে। এই বাইকটা নিয়ে আমি আজ আজকে ভাইকে ছেড়ে দিয়ে গেলাম, এরপর দিন বাইক নিয়ে ক্লাস করে রিহার্সাল শেষ করে ভাইয়ের বাড়িতে আসবো, খাবো দাও বিন্দাস করে থাকবো, তারপরে বাস ঠিক আছে। তো আজকে এই ব্লগটা এতটা ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাইকের ডিটেইলস দেওয়া রয়েছে তোমাদের এখানে, একটাই দেওয়া না, যদি কারো পছন্দ হয় নিতে পারো, অবশ্যই ভালো জায়গা আমরা ডিটেইলস দিয়ে দিচ্ছি। মানে সত্যি ওনাদের বিহেভিয়ারও খুব ভালো এবং এত কিছু ফেসিলিটি দিয়েছে ওনারা, তো এটা খুব ভালো লাগলো আমাদের। তো যাই হোক ব্লগটা এতটাই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। বাই, টাটা।